হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আমার মাই শোনা। চ্যানেল। আমি সৌমজিৎ। আজকে আমার সঙ্গে পডকাস্টে রয়েছেন অর্পণ দা। তো অর্পণ দা হচ্ছে আমাদের যে হ্যাঁ, বাংলা ছবি এসেছিল বেশ কিছুদিন আগে, গিরগিটি, যে ছবিটার মধ্যে আমরা সৌরভ দাস এবং জামি ব্যানার্জিকে দেখতে পেয়েছিলাম। তো সেই ছবির ডিরেক্টর হচ্ছেন অর্পণ দা। তো দাদা কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি দাদা। দাদা, প্রথমে আমি তোমার কাছে মানে তোমাকে জিজ্ঞাসা করবো, গিরগিটি ছবিটা তোমার গ্রামের দিকে তুমি যেটা ফটো দিয়েছিলে খুব ভালো চলেছিল, যেটা খুব অলমোস্ট ফুল, বা এই শো গুলো যেগুলো হয়েছিল গিরগিটি, তো সেটা কেমন লাগছে? মানে গ্রামের দিকের ফিডব্যাকটা তোমার খুব ভালো, মানে তুমি যেগুলো হল রিয়াকশন কিছু দিয়েছিলে সেগুলো খুব ভালো ফিডব্যাক, তো হুম। সেটা কেমন লাগে? দেখো, আমি মানে ঠিক গ্রামের ছেলে নয়, আমি মফস্বলের ছেলে। বহরমপুর একটা মফস্বল, হ্যাঁ, স্মল টাউন। হ্যাঁ, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, একটা তো ইমোশন কাজ করেই। আমার আমি হুম, শহর বহরমপুরের ছেলে। এখান থেকে আমি গেছি কলকাতায়, স্ট্রাগল করছি। তো একটা ছোট হলেও একটা কাজ করতে পেরেছি। তো সেই জায়গা থেকে একটা তো ইমোশন কাজ করেই। আর দ্বিতীয়ত হুম, কথা, তোমার হচ্ছে ইমোশনের পরেও দর্শক কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। মানে হুম। সে তার যখন মূল্য টাকাটা দেবে আর মূল্য সময়টা দেবে, সে কিন্তু বিচারটা করে নেবে। ঠিক আছে? হ্যাঁ। সেই জায়গাটা কিন্তু কেউ মারছে। কিন্তু সেই জায়গাটা আমি আজকে শুধু বহরমপুরের দর্শক নয়, মালদা, তোমার হচ্ছে জলপাইগুড়ি, কুচবিহার, তোমার যেসব জায়গায় চলছে ছবিগুলো আর কি, হাবড়া, তো সব জায়গাতেই মোটামুটি আমাদের আমাদের টিমের ছেলেরা যাচ্ছে, মাঝে মাঝে হল ভিজিট করছে। তারা কিন্তু প্রত্যেকেই রিভিউ নিচ্ছে। প্রত্যেকে কিন্তু মানে কেউ মানে কাউকে আমি হতাশা করিনি। ঠিক আছে? হুম, হুম, তো প্রত্যেকে ভীষণ এনজয় করছে ছবিটাকে। এবার কে কত রেটিং দেবে সেটা তার কাছে। কেউ ১০ এ ৭ দিতে পারে, কেউ ১০ এ ৮ দিতে পারে, কেউ ১০ এ ২ ও দিতে পারে। সেটা তার কাছে। বাট আমার মানে 90% তুমি যদি দেখে থাকো রিভিউ, তো সেখানে কিন্তু 90% রিভিউ কিন্তু সবাই ভালো বলছে। ঠিক আছে? হুম। এটাই আমার কাছে এটাই আমার কাছে পাওয়া, এটাই আমার কাছে অ্যাওয়ার্ড। আর এটার জন্যই আমি ছবি বানিয়েছি। আমি জানি না এরপরে আমি কাজ পাবো কিনা, এরপরে আমার কি হবে ভবিষ্যৎ তাও জানি না। বাট আমাকে যেটুকুনি ঈশ্বর সুযোগ দিয়েছেন, আমি আমার নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি মন থেকে ছবিটা বানিয়েছি। আ দর্শকের দর্শক যাতে এন্টারটেইনড হয় সেইজন্য ছবিটা করেছি। বাকিটা আমি আর কিছু ভাবি না। হুম, প্রত্যেকটা হুম। ছবির তো একটা ভাগ্য থাকে। হ্যাঁ? যেমন ধরো, অন্যান্য ছবিগুলোর প্রত্যেকটা ছবির ভাগ্য থাকে। তো আমার একটা ছবি, তারও একটা ভাগ্য আছে নিজস্ব। তো আমি আমার জায়গায় মানে 100% না, 1000% স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আর এই ছবিটার যে তোমার আইডিয়াটা, এটা আমরা দেখলাম যে এই যে ছবিটা, আমি ছবিটা বলবো না গল্পটা, তবে এইটা আমাদের বাস্তব লাইফে রোজ হচ্ছে। তো এই যে আইডিয়াটা তুমি, এটা তুমি মানে তোমার মাথায় এসেছিল কি করে যে এই ছবিটা আমি করবো, বা এই ছবিটা আমি লক করলাম? অ্যাকচুয়ালি দেখো, থ্রিলার লোকে ধরো ভালোবাসে। ঠিক আছে? থ্রিলার একটা কমার্শিয়াল যদি তুমি ভাবো, তাহলে আমার যে প্রোডিউসার, সে নতুন প্রোডিউসার। এবার থ্রিলারটা না মানুষের যায়। ঠিক আছে? অন্যান্য গল্পও যায়। বাট থ্রিলারটা লোকে দেখে বেশি। বাঙালিরা বেশি পছন্দ করে। ঠিক আছে? এটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার তো শুধু এই গল্প না, আমার অনেকগুলো গল্পই লেখা আছে। তো আমার প্রোডিউসারেরও একটি থ্রিলার পছন্দ হয়েছিল, মানে ছিল আরকি। তো তাকে যখন গল্পটা শোনানো হয়, এরপরে এর সঙ্গে তো সব মানে সিনেমাটা তো বাস্তব জুড়েই হয়। এবার আমরা আমাদের জীবনে অনেক শিক্ষা থেকে আমরা আ বা আশেপাশে অনেক কিছু দেখি, সেখান থেকে আমরা অনেক গল্প পাই। ঠিক আছে? সেরকমই আমার জীবনে অনেক এরকম ঘটেছে। এরকম অনেক গিরগিটির পাল্লায় পড়েছি, যাদের কে চিনতে পারিনি ইন্ডাস্ট্রিতে। আ ভরসা করেছি, বিশ্বাস করেছি। ভরসা বিশ্বাস করাটা তো কখনো মানে ভুল কাজ নয়। তো সেখান থেকে মনে হয়েছে যে এমন একটা ছবি করি, যেটা ছবিটা দেখলে মানুষজনের মানে এট লিস্ট এইটুকুনি একটু আ যাতে একজনেরও যাতে উপকার হয় জীবনে, যে হ্যাঁ, মানুষ চেনা বড় দায় আরকি। মানুষকে 100% বিশ্বাস করা ঠিক নয়। মানে পুরোটা যাচাই না করে মানে কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করা ঠিক নয়। তো এইটাই আমার ছবির মেসেজ ছিল। আর এটা আমার সঙ্গে ঘটেছে। একবার না, অনেকবার ঘটেছে। তো সেই জায়গা থেকে নিজেরও একটু মনে হলো যে এমন কিছু করি যাতে দর্শকের কাছে এন্টারটেইনমেন্ট ও হয়, একটা ভালো মেসেজও যায়। তো সব মিলেমিশেই আরকি ব্যাপারটা করি। তারপরে নামটা নিয়ে ভীষণ সংশয় ছিল। কি নাম দেব, কি নাম দেব? তো ছবির গল্পের সঙ্গে তো অবশ্যই মানানসই রাখতেই হবে ছবির গল্পের নাম। তো তারপরে দেখলাম যে এখানে তো প্রত্যেকটা চরিত্রেও ক্যারেক্টার মানে রং বদলাচ্ছে আরকি।
তো এইভাবেই গল্পটা লেখা। তখন এই করতে করতে গিরগিটি নামটা আসে মাথায়। আমি আমার টিমের সাথে আলোচনা করি। আমি ভীষণ টিম ওয়ার্কে বিশ্বাসী। টিমের সবাই খুব মানে ব্যাপারটা খুব অ্যাপ্রিসিয়েট করে। তো আর কি হয়ে যায় এই নামটা। আচ্ছা, আর এই ছবিতে আমরা সৌরভ দাকে দেখেছি। তো হুম। সৌরভ দাকে প্রথমে কাস্ট করাটা কি একটু চাপের ছিল, যে সৌরভ দা যেহেতু একটু বড় একটা, তাকে কি প্রথমে একদম একটু ভাবার? না, না, একদম না। কারণ সৌরভ দা কাজ করছে। সৌরভ দা ব্যস্ত মানুষ, আমরা টালিগঞ্জে সবাই জানি। ঠিক আছে? মানে বাংলা ইন্ডাস্ট্রি। এবার দেখো, ব্যস্ত মানুষ যখন, নিশ্চয়ই সে ঘরে বসে থাকবে না। ঠিক আছে? না। সে এই শুটিং, ওই শুটিং বা যাদেরকে তিনি কথা দিয়েছেন তাদের ছবিটা আগে কমপ্লিট করবে। তো আমি একজনের মাধ্যমে, থ্যাংকস টু জ্যামির মাধ্যমে আমি যোগাযোগটা পাই। তো আমি মোটামুটি দিন 15 মতো আমাকে একটু করতে হয়েছিল। মানে সৌরভ দা টাইম করতে পারছিল না। তারপরে একদিন ওই তোমার হচ্ছে বলো ওই রাজবাড়িটা, ওই মানে আরে বেলগাছিয়া রাজবাড়ি, আচ্ছা। ওখানে শুটিং করছিল। তো আমাকে হঠাৎ করে একদিন ডেকে নেয় যে তুমি এসো। তো আমি যাওয়ার পরে সৌরভদা তখন শুট করছিল, দিয়ে একটু গ্যাপ নিয়ে এলো, দিয়ে আমার কাছে গল্পটা শুনলো, বললো যে হয়ে গেছে। বললাম না, এখন বাকি আছে। বললো এই রে, আমার তো কাজ চলছে, তাহলে তুমি আমাকে স্ক্রিপ্টটা দিয়ে যাও, আমি তোমাকে জানাচ্ছি। তো সৌরভদার মনে হয়েছে ভালো গল্পটা, তো বাড়িতে যাওয়ার সময়, ফেরার সময় গল্পটা পড়েছে। দিয়ে রাত্রি 12:30টায় আমাকে আর কি কল করেছে যে তুমি কি জেগে আছো, অনলাইন দেখেছে। বললাম, হ্যাঁ দাদা আমি জেগে আছি। বললো আমি ছবিটা করছি, কিন্তু আমি আমাকে 2 মাস সময় দাও। তুমি যদি আমার জন্য ওয়েট করো তাহলে 2 মাস সময় লাগবে, কারণ আমি যাদেরকে অলরেডি কথা দিয়ে ফেলেছি তাদেরকে তো কমপ্লিট করতে হবে। বললাম দাদা একদম হুম। ঠিক, তুমি তোমার জায়গায় ঠিক। তো আমি 2 মাস কেন, তোমার জন্য আমি 3 মাসও মানে ওয়েট করতে রাজি আছি। বিকজ তোমার মানে তোমার এই ক্যারেক্টারটাই আমার দরকার, তোমার এই ফেসটাই আমার দরকার। হুম। তো আমি ওয়েট করেছি, সৌরভ দাও নিজের কথা দাম রেখেছে। আর তুমি বলছো সৌরভ দা মানে এত ভালো মানুষ। মানে আমি তো কাজ করছি, আগামী দিনে অনেক নতুন ডিরেক্টররাও কাজ করবে, তাদেরকেও বলছি, মানে ভীষণ হেল্পফুল, ভীষণ হেল্পফুল। মানে তুমি মানে ফ্লোরে না গেলে বুঝতে পারবে না, মানে এত, মানে যেভাবে বলেছি দাদাকে, যেভাবে বলেছি আমি পুরো সেইভাবেই দিয়েছি। নিজের মতো করে কোনো রকম ভাবিনি, নিজের মতো করে কোনো কিছু, একদম চুপচাপ ফ্লোরে নিজের মতো করে। অর্পণ তো ভাল লাগছে তো দেখ না, আমি একটু অন্যরকম ভাবে দেবো, দাদা তুমি একটু অন্যরকম ভাবে যদি একটু বলো। হ্যাঁ, সেরকম ভাবে নেই, যেরকম ভাবে আমি বলছি, এটা আমার সব থেকে বড় পাওয়া, যে অত বড় একটা আর্টিস্ট, যে মানে একদম আমার চিন্তা ভাবনাটাকে সে সম্মান করে কাজ করে যাচ্ছে। তার ফাইনাল রেজাল্টটাও সৌরভ দা পিঠ চাপড়েছে, না রে তুই যেটা করেছিস সেটা আহ সত্যি দেখে মানে ভাল লাগছে আর কি। তুই যে চিন্তা ভাবনাটা করেছিস, আমরা তো শুটিং করি চলে যাই, তারপরে কিভাবে তুই জুড়বি, কিভাবে অন্য অন্য ক্যারেক্টার গুলো জুড়বি। হ্যাঁ, আমি তো যাই শুধুমাত্র নিজের ডাবিংটা করি চলে আসি। কিন্তু হুম। এখন তো ফাইনাল ব্যাপারটা দেখলাম, পুরো বিজিএম, মিউজিক, পুরো ক্যারেক্টার, গল্প, গল্প তো জানাই আছে, কিন্তু কিভাবে তুই শুটটা করিয়েছিস বাকি অভিনেতাদের, তো তার ভীষণ ভালো লেগেছে। সে মিডিয়াকেও বলেছে যে এরকম ব্যাপার, অর্পণের কাজ আমার ভালো লেগেছে, এই আর কি। আচ্ছা অর্পণদা, এই ছবিটার ক্ষেত্রে আমরা জ্যামিদাকে দেখেছি। জ্যামিদা সবসময় একটা মানে অ্যাকশন রকমের একটা আমরা অবতার দেখেছি। তবে এই ছবিটার ক্ষেত্রে জ্যামিদার আগে আমরা কোনো অ্যাকশন দেখিনি, একটা হালকা পাতলাও অ্যাকশন দেখিনি। তো এটা কি মানে তোমারই প্ল্যান, মানে জ্যামিদার অ্যাকশন থাকবে না? দেখো, জ্যামি আমার অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধু, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো একটা অভিনেতাকে না তুমি যদি মানে টাইপ ক্যারেক্টার করে দাও, টাইপ কাস্ট করে দাও, তারও কিন্তু এটা কষ্ট, ঠিক আছে? তো তাকেও তো হুম। খেলতে দিতে হবে, ঠিক আছে? তো সেই জায়গাটা আমি জ্যামিকে খেলার জন্য দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ বলতে পারো একটা বন্ধুর জায়গা আছে, আমি ওর কথা ভেবেছি আলাদা করে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা চরিত্র, তুমি যদি কোনো কমেডিয়ানকে, যেমন আমি ভিকিকে দিয়ে সিরিয়াস কাজ করিয়েছি, ভিকিকে কিন্তু সবাই কিন্তু কমেডিয়ান হিসেবেই চেনে, মিরাক্কেলের ভিকি। হুম। ও এসছে মানে কিছু কমেডি করবে, কিন্তু ফুল হুম। সিরিয়াস ভিকি। তো হুম। আমি একটু না মানে একটু চ্যালেঞ্জ দিতে ভালোবাসি, ঠিক আছে? আর আমি জানি প্রত্যেক আমাদের বাংলায় কত তাবড় তাবড় ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে যারা ঠিকঠাক সুযোগ পাচ্ছে না। তো তাদেরকে যদি তুমি মানে অন্যরকম চরিত্র দাও, ঠিক আছে, তারা ফাটিয়ে কাজ করবে। বলছি কোশ্চেনটা যে গিরগিটি ছবিটার যে হল লিস্ট সেটা অনেক কম ছিল আমাদের কলকাতায়। সেটা কি হুম, হুম। বক্স অফিসের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলেছে? না, ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে আমার প্রোডিউসার তো নতুন, ঠিক আছে? এবার তুমি ধরো 1000 লোকে রান্না করে ফেললে, ঠিক আছে? হ্যাঁ, এবার ধরো তাকে গাইড করার দায়িত্ব তোমার, তুমি যখন ছবি করবে বা বানাবে, ঠিক আছে? এবার তুমি 1000 লোকে রান্না করে ফেললে, কিন্তু লোক এলে 100টা, তো তোমার 900 প্লেট নষ্ট হবে।
ঠিক আছে? হুম তো আমি কখনোই আমার প্রডিউসারকে, আমাদের কারোরই উচিত না কোনো প্রডিউসারকে মেরে ফেলার, ঠিক আছে? তো আমি এটা প্ল্যান করেই অল্প অল্প নিয়েছি, তারপর দেখি যদি পিক নেয় তাহলে বাড়াবো, ঠিক আছে? তারপর দেখছি জিনিসটা গ্রামের দিকে বেশি ওয়ার্ক করছে, ঠিক আছে? যেমন এখন অবধি তোমার কুচবিহারে চলছে, জলপাইগুড়ি চলছে, মালদাতে চলছে, হাবড়াতে চলছে, শেওড়াফুলি, মিনি সুষমাতে চলছে, বহরমপুরে তো রমরমিয়ে চলছে, কারণ আমি প্রত্যেক দিন ফেসবুকে আপডেট দিচ্ছি। আর এটা একদম কোনো ফেক রিভিউ নয়, ঠিক আছে? তো আমি পুরো বুক মাই শো থেকে স্ক্রিনশট নিচ্ছি, প্লাস হচ্ছে তোমার মানে, ঠিক আছে, তারা অনেস্টলি রিভিউ দিচ্ছে, আমি একদম অর্গানিক, আমার ছবি না চললেও বলে দেবো হ্যাঁ ভাই আমি জিনিসটা খারাপ বানিয়েছি। কিন্তু যে খারাপ বলবেন তিনি একবার ছবিটা দেখুন, মানে তো কাউকে জাজ না করে খারাপ বলবেন না। আমি আমি বলে নয়, যে কোনো পরিচালক বা যে কোনো অভিনেতাকে আপনি আগে দেখুন, দেখার পরে জাজ করুন, যদি খারাপ হয় এখন তো সবকিছু ওপেন, একদম নিজের ওয়ালে হুম পোস্ট করে দেবেন। সবসময় বলবো, যদি খারাপ কাজ করে থাকি মাথা পেতে নেবো আমি, কিন্তু ভালো জিনিসটা যখন হচ্ছে তখন ভালো জিনিসটাকে একটু সুযোগ দিন সবার কাছে পৌঁছানোর, তাই না? আর আমার নতুন প্রডিউসার, ধরো সে তো, ধরো তাকে তো আমি বেশি প্রেশার করতে পারি না, তাকে তো বাঁচাতে হবে আমাকে, না? আমি 100 প্লেট হুম রান্না করে ফেললাম বিরিয়ানি, আমার ফার্স্ট উইক বিক্রি হলো না, তার তো, তাকে তো তাহলে মিসগাইড করা হবে, কিছুই না, হুম। তাই না? আচ্ছা তো আর আচ্ছা আর বলো। দাদা এটা অনেকে জানতে চেয়েছে তোমার কাছে যে এটা অ্যাপ্রক্সিমেটলি একটা তুমি বলো, আমি জানি এটা মানে সম্ভব না এটা মানে বলা, তো তো মানে তুমি যে ফলটা আশা করেছিলে, মানে যে বাজেটটা ছিল সেটা কি গিরগিটি কভার করেছে, মানে সেটা একটা অ্যাপ্রক্সিমেটলি যদি একটু বলো, এটা অনেকে জিজ্ঞাসা দেখো করছিল। এটা তো একদম ইন্টারনাল ব্যাপার, ঠিক আছে? এগুলো তোমার মানে ফোরকাস্ট না করাটাই শ্রেয়। কিন্তু আমি একটা ওকে। কথাই বলবো, আমি জিনিসটা 1 টাকা দিয়ে বানাই আর 1 কোটি টাকা দিয়ে বানাই, তোমার তো রেজাল্ট তো স্ক্রিন দেখবে। অনেকে 1 কোটি টাকার ছবি বানায়, কিন্তু দেখে মনে হয় যেন আকাশ আটের মানে পুলিশ ফাইলের থেকে অনেক ভালো। আবার অনেকে অনেক কম টাকায় ভালো ছবি করে, সে কিন্তু তার ছবির মানে প্রেজেন্টেশনটা এমনটাই ভালো হয়, মনে হয় যেন 2 কোটি টাকার ছবি, ঠিক আছে? হুম হুম এটা তো দর্শক বলবে, কত টাকা খরচা হয়েছে সেটা দেখো না, কোয়ালিটিটা কি দিয়েছি সেটা দেখো, আমি আমি একদম। কি কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করতে পেরেছি সেটা দেখো। থ্যাংক ইউ অর্পণ দা। তোমাকে লাস্টে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে বলবো। আমি শুধু একটা কথাই বলবো, দেখুন এটা একটা শিল্প, বাংলা ইন্ডাস্ট্রি, আমি অনেক বছর লড়াই করছি, আমি আমার কথা বলছি না, আমার তো যেভাবে আমাদের মানে রাজ্যে যেভাবে মানে কাজ কমে যাচ্ছে বা ই হচ্ছে, একটা শিল্প তো এটা, এখানে কিছু মানুষ করে খায়। তো আমি একটাই কথা বলবো সমস্ত দর্শকদেরকে, বাংলা ছবিকে বাঁচান আপনারা, আপনারা বাংলা ছবির পাশে থাকুন, এখানে কতগুলো পরিবার এখানে কাজ করে, ঠিক আছে? এখানে পুরো জুড়ে আছে কিছু না হলো অনেকগুলো মানে ডিপার্টমেন্ট, ঠিক আছে? সিনেমা হল থেকে শুরু করে তোমাদের মতো মিডিয়ারা, তারপরে আর্টিস্ট, টেকনিশিয়ান, প্রত্যেকে এখানে জুড়ে আছে। আর এখানে মানে আর প্রত্যেকে খুব গুণী মানুষ। আজকে যদি আজকে সাউথ, আমরা আমরা সাউথ সাউথ করি, মুম্বাই মুম্বাই করি, আমরা বাঙালিরাই, আমি দেখছি আমার শোয়ের আগে ছাবা দেখতে ঢুকছে আমারই কাছের মানুষ, কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। আমি তাকে বলে বোঝাতে পারছি না যে তুমি আমার ছবিটা দেখো, কিন্তু আমার কথা হচ্ছে তুমি বাঙালি, একটু বাঙালিকে সাপোর্ট করো, যেমন সাউথের লোকরা যেমন নিজের ছবিকে সাপোর্ট করে, ওরা কিছু হোক নিজের ছবির জন্য কিছু টাকা রেখে দেয় ব্যাংক ভাড়ে, ঠিক আছে? আমি শুনেছি, এটা শোনা কথা, আমার আইডিয়া কম, আমি শুনেছি, বড়দের কাছে শুনেছি যে ওরা প্রত্যেক সপ্তাহে তাদের ছবিটা দেখে। তো সেই জায়গা থেকে ওদের ইন্ডাস্ট্রি অনেক গ্রো করেছে, ঠিক আছে? আজকে আমরা কাজ করছি, আমাদের পরে জুনিয়ররা আসবে, যদি আমরা বাঙালিরা যদি শিল্পটাকে সাপোর্ট না করি, একটা টাইমে তালা ঝুলবে, ঠিক আছে? তখন আমাদের ভাইরা, আমাদের জুনিয়ররা কোথায় যাবে বলো? তারা তখন অন্য কাজ করবে, এই যে সৃষ্টি জিনিসটাই বন্ধ হয়ে যাবে মানে বাংলা থেকে। তো আমি জোরহাত করে বলবো, শুধু আমার ছবি নয়, প্রত্যেকটা সপ্তাহে যে ছবিগুলো বেরোচ্ছে, ঠিক আছে, আপনারা একটু ওয়াচ করুন, অবশ্যই ভালো হলে তাকে সাপোর্ট করুন, খারাপ হলে একদম মুখের সামনে লিখে দিন, হ্যাঁ তুমি ভাই খারাপ বানিয়েছো, তুমি আমার সময় নষ্ট করেছো, তুমি আমার 110 টাকা 120 টাকা নষ্ট করেছো, তুমি ডিজার্ভ নও। কিন্তু একটু সাপোর্ট করুন, তাহলে এই শিল্পটা বাঁচবে। আমরা অনেক মাথা উঁচু করে গোটা ইন্ডিয়াতে বলতে পারবো যে আমরা বাংলা থেকে এত ভালো ভালো অভিনেতা আছে, এত ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার আছে, এত ভালো ভালো ডিরেক্টর আছে, যারা মানে যারা মানে অতুল মানে মানে অসম্ভব মানে ট্যালেন্টেড আর কি। শুধু থ্যাংক এইটুকুনি ইউ দাদা, বলবো, থ্যাংক ইউ। বাংলা ছবির পাশে থাকুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, শুধু এইটুকুনি। কিছু না পারলে যদি নাও যেতে পারেন, একটা ছবি নিয়ে পোস্ট করুন নিজের ওয়ালে,
যে এই ছবিটা এই থ্যাংক সপ্তাহে ইউ, এলো, ব্যাস এইটুকুনি। সবার ভালো হোক, রাধে রাধে। থ্যাংক ইউ।